ফ্রেন্ডস, ছোটা প্যাকেট বড়া ধামাকা এই কথাটি সম্পর্কে মোটামুটি আমরা সকলেই অবগত। অর্থাৎ যে কোনো জিনিসের আকার বা আকৃতির ওপর নির্ভর করে সেই জিনিসটির গুণগত মান নির্ণয় করা উচিত নয়। ঠিক তেমনই খেজুর এমন ছোট সাইজের একটি ফল যে ফলটি আকারে ছোট হলেও বিজ্ঞান বলছে মাত্র 2টি করে খেজুর যদি আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন, বিশেষ করে যাদের বয়স 50 বা তার বেশি হয়ে গেছে, সেই সমস্ত মানুষরা বিশেষ কিছু কথা মাথায় রেখে তারা যদি প্রতিনিয়ত 2টো করে খেজুর তাদের নিত্যসঙ্গী করতে পারেন, তাহলে তারা এত পরিমাণে উপকারিতা পেতে পারেন যে উপকারিতা দামি দামি ফল বা বড় আকারের যে সমস্ত ফল আমাদের হাতের কাছে আমরা পাই, সেই সমস্ত ফলের থেকেও কিন্তু আমরা পাবো না। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব মাত্র 2টো করে খেজুর একজন মানুষের জীবনে কি কি আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। আমরা আলোচনা করব যে সমস্ত 50 বা তদূর্ধ্ব মানুষ রয়েছেন তাদের শরীরের জন্য খেজুর কি কি উপকারিতা দিতে পারে এবং তার পিছনে বিজ্ঞানসম্মত কারণ কি রয়েছে। আমরা আলোচনা করব খেজুর এত উপকারী হওয়া সত্ত্বেও কোন কোন বিষয়গুলি আমাদের মাথায় রেখে খেজুর খাওয়া উচিত এবং কাদের মোটেই খেজুর খাওয়া উচিত নয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন। এই খেজুর নামক জনপ্রিয় ফলটি আজ না, আজ থেকে প্রায় 8000 বছর আগে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের প্রায় 6000 বছর আগের থেকে এই খেজুরের ব্যবহারের বা খেজুর চাষের উল্লেখ পাওয়া যায়। এমন কিছু সভ্যতা রয়েছে যে সভ্যতাতে পৃথিবীতে বপন করা প্রথম গাছ হিসাবে খেজুরকে চিহ্নিত করা হয়। তো চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই এই খেজুর আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে। সর্বপ্রথম এই খেজুর আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে পারে। তার কারণ এই খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ন্যাচারাল সুগার। এই খেজুরের মধ্যে আপনি গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ এই 3 ধরনের ন্যাচারাল সুগার পেতে পারেন। এই সমস্ত ন্যাচারাল সুগারগুলি খুব সহজেই আপনার রক্তের সাথে মিশে যায় এবং আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দিতে পারে। বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষদের মধ্যে এনার্জি লেভেল ধীরে ধীরে ডাউন হয়ে যাওয়া, স্ট্যামিনা, ভাইটালিটি কম হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায়। তারা যদি প্রতিনিয়ত খেজুর খেতে পারেন তাহলে এই সমস্যার সম্মুখীন কিন্তু তারা সহজে হবেন না। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে মানুষের বয়স 50-এর গণ্ডি পার হবার পরে তাদের রক্তে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়া, তাদের রক্তচাপ বৃদ্ধি পাওয়া, এছাড়া বিভিন্ন প্রকারের হার্টের সমস্যা দেখতে পাওয়া যায়। এই সমস্ত সমস্যার ঝুঁকিও কিন্তু খেজুর কম করতে পারে। তার কারণ খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যে পটাশিয়াম আপনার রক্ত চলাচলের শিরা বা ধমনীগুলিকে শিথিল করে রাখে, সহজে রক্ত যাতায়াত যাতে করতে পারে সেদিক দিয়ে সাহায্য করে, আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া খেজুরের মধ্যে থাকা হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট এবং এর মধ্যে থাকা সলিউবেল ফাইবার এবং ইনসলিউবেল ফাইবার আপনার রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করে এবং আর্টারির মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস বা আর্টারির মধ্যে ব্লকেজ হওয়ার যে ঝুঁকি, সেই ঝুঁকিকেও অনেকখানি কম করে দেয়। তাই আপনার টোটাল কার্ডিওভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করে রাখার ক্ষেত্রেও কিন্তু খেজুর আপনাকে যথেষ্ট উপকারিতা দিতে পারে। আবার গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে সমস্ত মানুষরা প্রতিনিয়ত খেজুর খাচ্ছেন তাদের বয়স যতই বৃদ্ধি পাক না কেন, তাদের মধ্যে কিন্তু হজমের সমস্যা সহজে দেখতে পাওয়া যায় না। তার কারণ আমি আগেই আলোচনা করেছি, খেজুরের মধ্যে সলিউবেল ফাইবার এবং ইনসলিউবেল ফাইবার, 2টি ফাইবারই বর্তমান রয়েছে। এবং এটাও আমরা জানি যে সমস্ত খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বেশি থাকে সেই খাবারগুলি আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, আমাদের পাচন তন্ত্রের কার্যক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে। শুধু তাই নয়, সেই সমস্ত ফাইবারগুলি আমাদের গাটের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে, বংশ বিস্তার করতে পারে। এবং তার সাথে সাথে এই খেজুর আমাদের অন্ত্রের পেরিস্টালিসিস মুভমেন্টকে ইমপ্রুভ করে। তার ফলে যে কোনো খাবার খেলে সেই খাবার সহজে হজম হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও যাতে সহজে না হয়
সেদিক দিয়ে সাহায্য করতে পারে। তাই বয়স বৃদ্ধির সাথে সাথে বদহজম, অ্যাসিডিটি এইরকম ধরনের সমস্যা যদি আপনার প্রতিনিয়ত লেগে রয়েছে, বা যদি আপনি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, সে কথা চিন্তা করেও কিন্তু আপনি প্রতিনিয়ত খেজুর খেতে পারেন। আবার বয়স বৃদ্ধির সাথে সাথে পুরুষ এবং মহিলাদের মধ্যে যৌন ইচ্ছা, যৌন ক্ষমতা ধীরে ধীরে কম হতে দেখতে পাওয়া যায়, এবং বয়স বৃদ্ধির সাথে সাথে যখন এই যৌন সমস্যার সৃষ্টি হয়, তখন সেই মানুষগুলি অবসাদে ভুগতে শুরু করেন। এই মতো পরিস্থিতিতে আপনি যদি প্রতিনিয়ত আপনার ডেইলি লাইফে খেজুর যুক্ত করতে পারেন, সেই মাত্র 2টো খেজুর এই সমস্যার থেকেও আপনাকে অনেকখানি দূরে রাখতে সাহায্য করতে পারে। এবং যখন আপনার যৌনাঙ্গ পর্যন্ত রক্ত সঞ্চালন সঠিকভাবে হতে পারবে, তখন অটোমেটিক্যালি আপনার যৌন ইচ্ছা, যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। শুধু তাই নয়, বেশ কিছু গবেষণাতে দেখা গেছে আপনি যদি প্রতিনিয়ত 2টো করে খেজুর খেতে পারেন, পুরুষদের ক্ষেত্রে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় এবং মহিলাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের লেভেল মেনটেন থাকে। শুধু তাই নয়, যে সমস্ত মহিলারা মাসিকের ব্যথা বেদনায় কষ্ট পান, সেক্ষেত্রেও কিন্তু এই খেজুর আপনাকে উপকারিতা দিতে পারে। বা যে সমস্ত মহিলাদের মেনোপোজ হয়ে গেছে, অর্থাৎ বয়সজনিত কারণে যাদের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, এবং সেই ঋতুস্রাব বন্ধ হওয়ার সময়তে মহিলাদের শরীরে যে সমস্ত সাইড এফেক্ট দেখতে পাওয়া যায়, সেই সমস্ত সাইড এফেক্টকেও কিন্তু এই খেজুর কম করতে সাহায্য করতে পারে। মানুষের বয়স 50-এর গণ্ডি পার হবার পরে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মস্তিষ্কের মধ্যে বিটা অ্যামাইলেজ এবং টাউ নামক বিশেষ 2 ধরনের প্রোটিন জমা হতে শুরু করে, এবং এই 2 ধরনের প্রোটিন যখন অতিরিক্ত পরিমাণে জমা হয়, তখন মস্তিষ্কের কার্যক্ষমতা ধীরে ধীরে কম হতে শুরু করে। আপনি যদি প্রতিনিয়ত খেজুরকে ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রে এই প্রোটিনগুলি তাদের সঠিকভাবে কার্যক্ষমতা চালিয়ে যেতে পারবে। অতিরিক্ত এই প্রোটিন আপনার মস্তিষ্কের মধ্যে জমা হবে না। এছাড়া খেজুরের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন B6 এবং ফোলেট আপনার মস্তিষ্কের কোষগুলিকে প্রোটেক্ট করে রাখতে পারে, মস্তিষ্কের মধ্যে যাতে কোনো প্রকারের ইনফ্লামেশন না হয় সেদিক দিয়ে সাহায্য করে, আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে, এবং বৃদ্ধ বয়সে গিয়ে অ্যালজাইমার, পার্কিনসন ডিজিজ এই রকম ধরনের সমস্যা সহজে চোখে পড়ে না। আবার বয়স বৃদ্ধির সাথে সাথে হাড় দুর্বল হয়ে যাওয়া, আপনার জয়েন্টের মধ্যে আর্থ্রাইটিসের ব্যথা বেদনা, জয়েন্টগুলি স্টিফ হয়ে যাওয়া, জয়েন্টের ফ্লেক্সিবিলিটি কমে যাওয়া, এই রকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। সে মতো পরিস্থিতিতে আপনি যদি প্রতিদিন মাত্র 2টো করে খেজুর খেতে পারেন, এই খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সেলেনিয়াম, এই রকম ধরনের এমন কিছু খনিজ লবণ যেগুলি আপনার বোন ডেনসিটিকে মেনটেন করে বা হাড়ের ঘনত্বকে বজায় রাখতে সাহায্য করতে পারে, আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করতে পারে। আবার আপনি যদি একজন অ্যানিমিক পেশেন্ট হয়ে থাকেন, বা যদি আপনার রক্ত স্বল্পতার মতন সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকাতে খেজুর একবার রেখে দেখতে পারেন। খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। আমরা জানি আপনার শরীরে আয়রনের ঘাটতি যদি মিটে যেতে পারে, অটোমেটিক্যালি আপনার শরীরে আরবিসি বা লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি পাবে, এবং এই রক্ত স্বল্পতার সমস্যার থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। শুধু তাই নয়, খেজুরের মধ্যে থাকা ভিটামিন B6 এবং ফলিক অ্যাসিড আপনার রক্ত তৈরিতে আরো বিভিন্ন দিক থেকে আপনাকে সাহায্য করতে পারে, এবং খেজুরের মধ্যে রয়েছে কপার। এই কপার আপনার শরীরে আয়রনের অ্যাবজর্পশনকে বৃদ্ধি করে দেয়। তাই সবে মিলেমিশে অ্যানিমিক পেশেন্টদের জন্যও কিন্তু এই খেজুর একটি সুপারফুড বিবেচিত হতে পারে। এতক্ষণ তো আমরা জানলাম যে খেজুর খেলে আপনি কি কি চমকপ্রদ উপকারিতা পেতে পারেন, কিন্তু খেজুর আপনি মার্কেট থেকে যখন কিনছেন, তার আগে আপনাকে মেকশিওর করতে হবে যে খেজুরের মধ্যে যাতে কোনো প্রকারের কোনো চিনি অ্যাড করা না থাকে। তার কারণ খেজুরের স্বাদকে আরো বেশি মিষ্টি করার জন্য ম্যাক্সিমাম কোম্পানি খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে রিফাইন্ড সুগার বা চিনি ব্যবহার করে। সেই খেজুর যদি আপনি খান, উপকারিতার পরিবর্তে আপনার শরীরে বেশি বেশি ক্ষতি হতে পারে। তাই খেজুর কেনার আগে আপনি মেকশিওর করে নেবেন প্যাকেটের গায়ে যেন নো অ্যাডেড সুগার বা নো রিফাইন্ড সুগার লেখা থাকে। কিন্তু প্রশ্ন হলো যে খেজুর এত উপকারী হওয়া সত্ত্বেও খেজুর কাদের মোটেই খাওয়া উচিত নয়। সর্বপ্রথম আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে প্রতিদিন মাত্র 1 থেকে 2টো খেজুর যদি আপনি খান সেটা ঠিক আছে, কিন্তু 2টোর বেশি যদি আপনি খেজুর খান,
সেটি আপনার শরীরে কিন্তু অতিরিক্ত মাত্রাতে সুগারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। আপনি যদি আপনার ওজন কম করতে চাইছেন, আপনি যদি একজন স্থূলকায় মানুষ, সেক্ষেত্রেও কিন্তু খেজুর আপনার অ্যাভয়েড করা উচিত। তার কারণ খেজুরের ক্যালোরি অত্যাধিক এবং খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে সুগার রয়েছে। এই মতো পরিস্থিতিতে আপনি যদি প্রতিনিয়ত একটা বা দুটোর বেশি খেজুর খান, সেক্ষেত্রে ওয়েট লস জার্নিতে এটি আপনার বাধা হয়ে দাঁড়াতে পারে। আবার খেজুরের মধ্যে যেহেতু বিভিন্ন প্রকারের মিনারেল রয়েছে, খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, তাই আপনি যদি একজন সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে খেজুর কিন্তু আপনার অ্যাভয়েড করা উচিত। এছাড়া খেজুরের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, এমন বেশ কিছু মানুষ রয়েছে যে তাদের খেজুর খেলেই হজমের সমস্যা হয়। দেখুন, আমি আগেই বলেছি যে খেজুর আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে, কিন্তু বিশেষ কিছু মানুষদের জন্য এটি হজমের সমস্যার সৃষ্টি করে। তাই আপনি একদিন বা 2 দিন খেজুর খেয়ে যদি দেখছেন আপনার হজমের সমস্যা হচ্ছে, বা যদি আপনি একজন ইরিটেবল বাওয়েল সিনড্রোমের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার খেজুরটা অ্যাভয়েড করাই উচিত। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় খেজুর খেতে পারেন এবং এর হেলথ বেনিফিটস লাভ করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।